আমি আসছি এখানে পৌনে 11টায় আইসা তোরে আর পাইলাম না। তুই 15 মিনিট তুই আরো থাকবি এখানে। আচ্ছা ঠিক আছে, পরে কথা বলো, আমি অনলাইন ক্লাসে। থামো। তো তোমাদেরকে অনেক ধন্যবাদ গণিত ক্লাসে। তো আমরা এ পর্যন্ত অর্থাৎ 2.1 অনুশীলনীর পাটিগণিত আমরা করাচ্ছিলাম 2.1-এর। তো আমার মনে হয় আমরা 11, 12, 13 পর্যন্ত চলে গেছি। 13, হ্যাঁ অবশ্যই 13 পর্যন্ত বোধহয় আমাদের করানো হয়েছে সম্ভবত। তারপর আমি এই যে 13 নম্বর অঙ্কটা, একদম এটা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। এতই গুরুত্বপূর্ণ যে প্রতি বছর দেখা যাচ্ছে যে 1 বছর পর পর 1 বছর এই অঙ্কটা পরীক্ষাতে থেকেই যায়, অর্থাৎ জেএসসি পরীক্ষায় থেকে যায়। তো ভবিষ্যতে জেএসসি থাকবে কি থাকবে না সেটা আমরা বড় কথা নয়, যে পরীক্ষা তো অবশ্যই আমাদের থাকবে, ফাইনাল পরীক্ষা থাকবে, আমাদের অঙ্কগুলি শিখতে হবে, জানতে হবে, ইত্যাদি পড়তে হবে। জেএসসি থাকুক বা নাই থাকুক, এক সময় ছিল না, আবার হয়তো জেএসসি পরীক্ষা মাঝখানে ছিল, আবার হয়তো ভবিষ্যতে থাকবে কি থাকবে না সেটা ভবিষ্যতের ব্যাপার। এখন এই মহামারী কালে তো এই জিএসসি পিএসসি এগুলি নেই, কিন্তু আসলে তো পড়াশোনা তো করতে হবে, জানতে হবে। এই জন্য আমাদের সবচেয়ে বড় কথা যে আমি যেটা বলতে চাই যে 13 নম্বরের যে অঙ্কটা, এই অঙ্কটার মতো প্রত্যেকটা বছর দেখা গেছে 1 বছর পর পর প্রায় এই অঙ্কটা থেকে সৃজনশীল তৈরি করে বা বানিয়ে দেওয়া হয়েছে, এই অঙ্কটা আসছে। তাই আমি এই অঙ্কটা নিয়ে আবার একটু আলোচনা করব, তোমরা সেটা খেয়াল করে শুনবে। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করবে, আমি আশা করি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। কোন আসল 3 বছরে মুনাফা আসলে 1578 টাকা এবং 5 বছরের মুনাফা আসলে 1830 টাকা হয়। আসল ও মুনাফার হার নির্ণয় করো। কোন আসল 3 বছরের মুনাফা আসলে 1578 টাকা। এখানে সংখ্যা ডিজিট চেঞ্জ হতে পারে, অবশ্যই হতে পারে। এই ডিজিট চেঞ্জ করেও তোমরা এই অঙ্কগুলি নিজেরা ডিজিট চেঞ্জ করে অঙ্কগুলি করার চেষ্টা করবে। যেমন ধরো কোন আসল 3 বছর এখানে না দিয়ে তুমি দিবা যে কোনো আসল 2 বছরের মুনাফা আসলে, অথবা 5 বছরের মুনাফা আসলে এই টাকা 1578 টাকা, তুমি 1600 টাকা দাও, এবং এখানে 5 বছরের জায়গায় 7 বছর দাও, মুনাফা আসলে 1800 টাকা, সেখানে তুমি 2050 টাকা দাও। এভাবে তোমরা ডিজিট চেঞ্জ করে করে নিজেরা অঙ্ক তৈরি করে করে করতে হয় আর কি। যদি চেষ্টা না করো, যদি বাসায় না করো, তাহলে তো এগুলি করা সম্ভব নয়। তাই এই অঙ্কটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আমি অঙ্কটা আবার করাবো। যে কোনো আসল 3 বছরের মুনাফা আসলে এত টাকা এবং 5 বছরের মুনাফা আসলে এত টাকা হয়, আসল ও মুনাফার হার নির্ণয় করো। তাহলে একটা হলো 3 বছরের মুনাফা আসল, আর হলো 5 বছরের মুনাফা আসল। তাহলে মুনাফা আসল 3 বছরেরটা বেশি না 5 বছরেরটা বেশি? অবশ্যই যেহেতু সময় বেশি, 5 বছর, অতএব 5 বছরটাই বড় হবে আশা করি। তাই আমরা 5 বছরেরটা লিখবো, যে আসল প্লাস 5 বছরের মুনাফা। 5 বছরের মুনাফা আসল, এটা আমরা একটু ভেঙে লিখবো, আসল প্লাস 5 বছরের মুনাফা। আসল প্লাস 5 বছরের মুনাফা কত? 1830 টাকা। এবং আসল প্লাস 3 বছরের মুনাফা, আসল প্লাস 3 বছরের মুনাফা, এটা দেয়া আছে 1578 টাকা। আসল এবং 5 বছরের মুনাফা 1830 টাকা, আর আসল এবং 3 বছরের মুনাফা সহ 1578 টাকা। আমরা এটা বিয়োগ দিব। এখন বিয়োগ করো, বীজগণিতের নিয়মে বিয়োগ করলে নিচের সাইন পরিবর্তন হয়ে যায়। এখানে আছে প্লাস, এখানে আছে প্লাস হবে মাইনাস, এখানে আছে প্লাস হবে মাইনাস, এখানেও আছে প্লাস হবে মাইনাস। এখন এই আসল প্লাস আসল মাইনাস দুটো কাটা যায়, এটা বিয়োগ করলে থাকে 2 বছরের মুনাফা।
8 আর 2 10, 7 থেকে 1, 7 আর 8, 8 আর 5 13, হাত থেকে 1, 5 আর 1 6, 252 টাকা। এখানে লেখো বিয়োগ করে। লিখলে হয়, যেহেতু উপরে চিহ্ন দেয়া আছে, না লিখলে হয়, যেহেতু উপরে সাইন দেয়া আছে, অতএব এটা লিখলেও হয়, না লিখলে ভালো হয়। বাস, 2 বছরের মুনাফা হলো 252 টাকা। এখান থেকে আমরা 1 বছরের মুনাফা বের করব। তো দেখা যায় যে অঙ্কটা যদি সৃজনশীল তৈরি করা হয়, তাহলে সৃজনশীল যদি বানানো হয়, তাহলে দেখা যায় ক নম্বরে এটাই দিয়ে দেয় যে 1 বছরের মুনাফা কত। ক নম্বরে এটা থাকলো। তাহলে এখন যদি আমরা এখান থেকে 1 বছরের মুনাফা বের করি, তাহলে 1 বছরের মুনাফা বের করা যাবে। অনেক সময় দিয়ে দেয় যে 1 বছরের মুনাফা কত, ক নম্বরে থাকে এটা, কয়ে সৃজনশীলে। অতএব 1 বছরের মুনাফা এখান থেকে যদি বলে, ক নম্বরে যদি এমনও থাকতে পারে যে 8 বছরের মুনাফা নির্ণয় করো, অথবা 1 বছরের মুনাফা নির্ণয় করো, তাহলে 1 বছরের মুনাফা হলে এই, আর যদি 8 বছর চাই, তাহলে এখানে 8 বছরের মুনাফা বের করা যাবে। 1 বছরের মুনাফা কম 252 হলো উপরে, নিচে হলো 2। এবার আমরা এখানে 5 বছরের মুনাফা বের করব, অথবা 3 বছরের মুনাফা বের করব। 5 বছরের মুনাফা বের করব, অথবা 3 বছরের মুনাফা বের করব। যদি 5 বছরের মুনাফা বের করি, তাহলে মুনাফা আসল হবে এটা, আর যদি 3 বছরের মুনাফা বের করি, তাহলে মুনাফা আসল হবে এটা। যেটাই করো তাতেই হবে, হয় 5 বছরের করো অথবা 3 বছরের করো। অতএব 5 বছরের মুনাফা বেশি হবে। কাটাকাটি দাও, 2 1 2, 2 2 4, 6 2 12, 5 6 30 0, হাত থাকে 3, 5 2 10 এবং 10 আর 3 13, 3 হাত থাকে 1, 5 1 5 আর 1 6। দেখো ভুল টুল হলো নাকি? 5 6 30 0, হাত থাকে 3, 5 10 আর 3 13, 3 হাত থাকে 1, 5 1 5 আর 1 6, 630 টাকা। 5 বছরের মুনাফা কত? 630 টাকা। এই 5 বছর বসে আসল আর মুনাফা মিলে হলো 1830 টাকা। তাহলে মুনাফা আসল 1830, আর 5 বছরের মুনাফা হলো 630। 1830 থেকে যদি আমরা মুনাফা 630 নিয়ে যাই, তাহলে কি থাকবে? আসল। কি থাকলো? আসল। অতএব আমরা আসল বের করে নিব। অতএব আসল সমান সমান মুনাফা আসল বিয়োগ মুনাফা। মুনাফা আসল কত? 1830 টাকা, আর মুনাফা পেলাম 630 টাকা। যদি বিয়োগ দেই, তাহলে আসল থেকে যাবে 0, 3 3 মিলে 0, 6 আর কত হলে 8 হবে 2, 1200 টাকা। এই 1200 টাকা হলো আসল। এখানে বলছে যে আসল ও মুনাফার হার নির্ণয় করো, অর্থাৎ আমরা আসল পেয়ে গেছি 1200 টাকা। একটা উত্তর পেয়ে গেলাম। যদি তুমি 3 বছরের মুনাফা ধরতা, ওখান থেকেও এই 1200 টাকাই আসল হতো। এবার তাহলে এই 1200 টাকার মুনাফা 630 টাকা কয় বছরে? 1200 টাকার মুনাফা 630 টাকা কত বছরে? 5 বছরে। আমরা 5 বছরে মুনাফা আসল আগেই লিখেছি, তাহলে আমরা লিখতে পারবো 1200 টাকার 5 বছরের মুনাফা 630 টাকা।
1 টাকার 1 বছরের মুনাফা কম। চোখ বন্ধ করে আমি বলছিলাম উপরেরটা আগে লিখবো। এখন চিন্তা করতে হবে একটা নিয়ে। 1200 টাকার মুনাফা 630 টাকা, 1 টাকার মুনাফা অবশ্যই কম। কম হলে 1200 নিচে যাবে। এবার 5 বছরের মুনাফা 630 টাকা, 1 বছরের মুনাফা তাও কম, তাহলে 5ও নিচে যাবে। এই শূন্যটা কাটা কাটি যায়। 1200 টাকার 100 টাকার, এটা কাটি কেন, 100 টাকার শতকরা বের করতে হবে, কাটা শুরু করে দিলাম কেন। 100 টাকার 1 বছরের মুনাফা বের করতে হবে না। 100 টাকার 1 বছরের মুনাফা কত বের করো। অতএব 100 টাকার 1 বছরের মুনাফা, শতকরা মুনাফার হার বের করতে হবে। তাহলে 100 টাকার 1 বছরের মুনাফা আবার বেশি, বেশি হলে গুণ মানে উপরে, আর কম হলে ভাগ, ভাগ হলে নিচে। টাকা বেশি হলে উপরে গুণ হবে, আর কম ভাগ হলে কম হলে নিচে গুণ হবে। এবার 0 0 আমরা কেটে দিলাম, 5 দিয়ে নিশ্চয়ই এটাকে কাটবে। 5 1 5, 5 2 10, 5 6 30। 5 1 5 থাকে 1, 5 2 10 থাকে 3, 5 6 30। এবার হয়তো 6 দিয়ে কাটে। 6 2 12, 6 1 6, 6 2 12, 21, সরি 21 ভাগ 2। তার মানে 10 2 20 আর থাকে 21, 10 সমস্ত 2 এর 1। টাকা, টাকাটা লিখতে হবে। এখানে কিন্তু এই ভুলটা বারবার সবাই করে, এখানে টাকা চিহ্ন, এই যে চিহ্নটা দিতে হবে অথবা লিখতে হবে, অথবা 10.50 উত্তরে হবে পার্সেন্টেজ, এটাই। তাহলে মুনাফার হার আমরা পেয়ে গেছি 10.5 টাকা। 10.5 টাকা। আমরা এটা লেখার আগে, আমরা এটা মোছার আগে আমরা উত্তরটা লিখবো। উত্তরটা লেখার আগে আমি কিছু কথা বলতে চাই, যেটা তোমরা খাতার মধ্যে এই বিশৃঙ্খলতা তৈরি করো, সেটা আমি একটু বলতে চাই এখন, যেটা হাজার বলার পরেও সেই ভুলটা তোমরা করো। এই শেষে যে এই যে এককটা আছে, টাকা হোক পয়সা হোক যাই হোক না কেন, অথবা গজ ফুট ইঞ্চি যাই থাকুক না কেন, এই শেষে তোমরা এইটা লেখো না। এটা লিখতে হবে এই টাকা, এবং তার নিচে কেউ চিহ্ন দেয় না, এই টাকা চিহ্ন দিতে হবে, অথবা প্রত্যেক জায়গাতে টাকা লিখতে হবে। হয়তোবা নিচে এই এই চিহ্নটা অর্থাৎ ডট ডট বলে, এই চিহ্নটা তোমাদের অর্থাৎ উল্টা অর্থাৎ সমান্তরাল চিহ্ন, এটা অথবা এটা সমান্তরাল চিহ্ন না, মূলত এটা দেওয়ার কথা হলো কমা। এটা সমান্তরাল চিহ্ন না, আমরা কমাটারে সোজা এমন করে দিই। আমি এই কথাগুলোই বলবো। অনেকে তোমরা এখনো, আমি অনেকের খাতায় দেখছি এটা স্টাইল করে, নাকি না ভুল করে তোমরা দাও, নাকি স্টাইল করো জানি না, মানে এরকম টান দেয়, এরকম অর্থাৎ এই যে নিচে এমন দেয়। আমি এরকম বহু খাতা আমি দেখেছি, এই এই এইরকম টান দেয়। যে এই টানটা যদি তোমরা কেউ দেখো তাহলে একটু তাকিয়ে দেখো, তোমরা প্রায় খাতায় এই টানটা দাও, এটা নিচে হবে কমা। এই কমাটা আমরা ওই সমান্তরাল চিহ্ন দিয়ে কমাটা সোজা করে ফেলেছি। তারপরেও সেটা তোমরা আরো সময় সংক্ষিপ্ত করার জন্য একবারে টান দিয়ে এরকম একটা চিহ্ন তোমরা দিয়ে থাকো। তো অত্যন্ত দুঃখিত যে এই চিহ্নগুলি তোমরা দিবে না। এটার নিচে যদি পারো, তোমাদের যদি একটু সময় বেশিও লাগে, তাহলে হয় কমা চিহ্ন দিবে, একদম সুন্দর করে কমা দিবে, অথবা ওই কমাটাকে সোজা করে অনেকে সমান্তরাল হয়ে যায় সেটা দিলেও মোটামুটি চলে। কিন্তু দুঃখজনক হলো যে তোমরা এটাকে ওইরকম একটা বাঁকাতারা একটা চিহ্নের মতো ব্যবহার করো, সেটা যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তো এইটা সবাইকে অনেক ধন্যবাদ। এরপরে আমি বলবো যে অ্যান্সারটা লিখতে হবে। এবার অ্যান্সার লেখার সময় যেহেতু শতকরা মুনাফার হার চেয়েছে, তাহলে এখানে পার্সেন্টেজ দিতে হবে। উত্তর উত্তর লিখে আসল 1200 টাকা এবং মুনাফা
এই 10 যে কোনো একটা লিখলে হবে, 10.5 লিখলেও হবে, 10.50 আবার শেষে শূন্যটা না দিলেও হবে, 10.5 লিখলেও হবে, 5 × 50 5 তাই। আর 10.5 কিন্তু 21/2 লেখা যাবে না, 21/2 এটা লেখা যাবে না, এটা এটা হয়তো একম ভগ্নাংশে লিখতে হবে অথবা দশমিকে লিখতে হবে, 10.5 অথবা 10.50 পার্সেন্টেজ। যেহেতু শতকরা মুনাফার হার চেয়েছে তাই পার্সেন্টেজ লিখতে হবে। এখন এখানে আরেকটা কথা আমি তোমাদের বলি, তোমরা এটাও অনেকে ভুল করো, যে মুনাফার হার লেখো শতকরা মুনাফার হার, শতকরা মুনাফার হার বাংলায় লেখো, আবার শেষে একটা পার্সেন্টেজ চিহ্ন দাও। এই দুটো ভুল কথা, একই কথা দুইবার ব্যবহার করা হলো। যদি মুনাফার হার বাংলায় লেখো তাহলে 10.5 টাকা লিখতে হবে, আর যদি যদি লেখো শতকরা মুনাফার হার 10.5 টাকা, অথবা যদি লেখো মুনাফার হার অথবা মুনাফা 10.5%, এই কথাটাও শেখা উচিত। এইটাও অনেকে তোমরা ভুল করো, যদি বাংলায় লেখো তাহলে শতকরা মুনাফার হার, তাহলে আর পার্সেন্টেজ চিহ্ন দেওয়া লাগে না। কিন্তু আমার মনে হয় পার্সেন্টেজ চিহ্নটাই দেওয়া ভালো। মুনাফা 10.50 পার্সেন্টেজ দিলে সবচেয়ে বেটার হয়, এটা হলো সবচেয়ে সুন্দর কথা। যদি আমার কথাগুলি শোনো, যদি মনে রাখো তাহলে অত্যন্ত খুশি হব। তারপর আর একটা কথা আমি বলি, এভাবে একটা ঘর বানাইয়া এখানে উত্তরটা দিলে, এরকম উত্তর লিখলে সবচেয়ে ভালো হয়। এখানে বীজগণিতের বেলায় এই উত্তর লেখা নিয়ে অনেক ঝামেলা। ইতিপূর্বে আমাদের স্কুলেই এই উত্তর লেখা নিয়ে অনেক খাতার অঙ্ক কাটাকাটি করে করে শূন্য দিয়ে দিয়ে অনেক হযবরল ইতিপূর্বে ঘটেছে। তাই আমি অভিজ্ঞতা থেকে এই কথাগুলি বলি, এরকম একটা দাগ দিলে ভালো হয়। কেননা বিশেষ করে বীজগণিতের ক্ষেত্রে এই ঝামেলাটা শুরু হয়। আমি সেটা উদাহরণ দিয়ে বলি, অনেকে এরকম লেখে অ্যান্সার ANS, এরকম ডট ডট দিয়ে একটা টান দে, যদি হয় A + B, যদি অ্যান্সার হয় এরকম দিল, সামনে এই টানটাকে অনেকে ইতিপূর্বে অনেকে মাইনাস ধরে অঙ্কটা কেটে পুরো অঙ্কের মধ্যে শূন্য দিয়ে দিয়েছে অলরেডি। এটা নিয়ে অনেক ঝামেলার সৃষ্টি হয়েছে। তাই এরকম টান টন দেওয়া, সবকিছু ঊর্ধ্বে এইটা থাকবে। আবার অনেকে এরকম উত্তর লিখে দুটো যদি এই বিসর্গ চিহ্ন দেয়, উত্তর বিসর্গ, এটা নিয়েও কথা হয়েছে আমাদের এখানে। যেমন 5 উত্তর, এখন বলে কি উত্তর ইস্টু 5, এই বিসর্গ চিহ্নটাকে অনেকে ইস্টু বলেও তার পুরো অঙ্কটা কেটে দিছে, এই আমাদের এখানেই। অতএব এই সকল কিছুর আলোচনার ঊর্ধ্বে গিয়ে তুমি এখানে একটা ঘর করবা, ঘর করে এখানে একটা দাগ দিয়ে দেবা, যা এইবার কেউ ইস্টুও বলতে পারবে না, আর কেউ ওই ঝামেলা তৈরি করতে পারবে না, যা আমি আলাদা ভাগ করে দিলাম। তো ঠিক আছে, এবার আপা কি মানে আমার কি সময় শেষ না? তো এখনই তো সময় শেষের কথা না, ঠিক আছে না? আরো আছে। ঠিক আছে, আমরা নেক্সট পরবর্তী অঙ্কে আমরা চলে যাব। কত রকমের কাহিনী এখানে হয়েছে এই অঙ্ক নিয়ে, কত। এরপরে হলো পরবর্তীতে হলো নেক্সট যে পরবর্তী অঙ্কটা 14 নম্বর, 10% মুনাফায় 3,000 টাকা এবং 8% মুনাফায় 2,000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপরে গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে? 10% হারে 3,000 টাকা এবং 8% মুনাফায় 2,000 টাকা। এখানে 10% হারে 3,000 টাকার মুনাফা কত এটা বের করে নিতে হবে, 8% হারে 2,000 টাকার মুনাফা কত সেটা বের করে নিতে হবে, তারপরে মোট মূলধন, তারপরে মোট মুনাফা, এখান থেকে শতকরা বের করে নিতে হবে। অত্যন্ত সহজ। তো প্রথমে আমরা তাহলে কি করব, 10% মুনাফায় 3,000 টাকার মুনাফা কত এটা আমরা আগে বের করব। 10% মুনাফায় 100 টাকার 1 বছরের মুনাফা 10 টাকা। আহ, 1 টাকার 1 বছরের মুনাফা কম 3,000 টাকার 1 বছরের মুনাফা, বেশি হলে উপরে গুণ।
300 টাকা। 100 টাকা 10% মুনাফা, মানে 100 টাকার এক বছরের মুনাফা 10 টাকা। এই হলে 3000 টাকার এক বছরের মুনাফা কত? 300 টাকা। এরপরে আবার করতে হবে যে 8% মুনাফা, 2000 টাকা এক বছরের মুনাফা। আবার আবারটা লেখো, সুন্দর লাগবে। আবার 8% মুনাফায় একশো টাকার এক বছরের মুনাফা 8 টাকা। 1 টাকার এক বছরের মুনাফা কম কম হলে এই 8 এটার উপরে যাবে, আর এই বাম পাশেরটা নিচে যাবে, 100 নিচে যাবে। 2000 টাকার এক বছরের মুনাফা বেশি বেশি হলে 2000 উপরে গুণ। 160 টাকা, 160। তাহলে 3000 টাকার এক বছরের মুনাফা পাওয়া গেল 300 টাকা, এবং 8% মুনাফায় 2000 টাকার এক বছরের মুনাফা পাওয়া গেল 160 টাকা। এখান থেকে আমরা করব মোট মুনাফা, তারপরে মোট আসল বা মূলধন। মোট মুনাফা $160। 460 টাকা। এবার মোট মূলধন $3000 টাকা প্লাস 2000 টাকা, 5000 টাকা। তাহলে আমরা লিখতে পারি যে 3000 টাকায় মুনাফা পেলাম 300 টাকা, আর 2000 টাকায় মুনাফা পেলাম 160 টাকা, মোট হলো 460 টাকা। তার মোট মূলধন হলো 5000 টাকা। তাহলে 5000 টাকার এক বছরের মূলধন 460 টাকা। অতএব 5000 টাকার এক বছরের মূলধন অতএব 1 টাকার এক বছরের মূলধন কম শতকরা মুনাফার হার নির্ণয় করো, নাকি? হ্যাঁ, তাই মোটের উপরে গড়ে শতকরা কত টাকা মুনাফা পাওয়া যায় শতকরা। তাহলে 100 টাকার এক বছরের মুনাফা। ছিচল্লিশ ভাগ 5 টাকা, 5 নং 45 সমস্ত 5-এর 1 টাকা। উত্তর 9 সমস্ত 5-এর 1%। আমি তোমাদেরকে সেই কথাগুলি আবার বলি যে এই যে নিচে টাকার সমান সমান এই যে কমা চিহ্নটা তোমরা কমার মতোই দেওয়ার চেষ্টা করবে।
অথবা এইভাবে দেওয়ার চেষ্টা করবে, এই দাগটা যেন এরকম ভাবে সারা খাতা জুড়ে এরকম সুন্দর ছবি আঁকা না হয়। তো কারণ এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে, আমরা সকল তর্কের উপরে চলে যাব, যেটা সবার গ্রহণযোগ্য আমরা সেটা ব্যবহার করব। আশা করি সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নাকি সুস্থ থাকবে নাকি নাকি আরো চালাবো? ও স্যার, শেষ না? আচ্ছা, ঠিক আছে। এই যে আমাদের আইসিটি স্যার সম্মানিত আতিকুল ইসলাম স্যার আমি বলছেন যে সময় শেষ, আর সবাইকে সুস্থ থাকার দোয়া আশীর্বাদ করার জন্য বলছে উনি। আমি সেটাই তোমাদেরকে বললাম, সবাই তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আমাদের এই যে মানে সময়টা, অর্থাৎ প্যান্ডামিক, অর্থাৎ অর্থাৎ কি বলবো, এটা দুর্যোগ, হ্যাঁ, অর্থাৎ করোনাকালীন যে এই দুর্যোগ বা যেই মহামারীতে আমরা কবলিত, অর্থাৎ সারা বাংলাদেশ তথা সারা বিশ্ব, তোমরা সবাই সবার জন্য দোয়া করবে, আমরাও সবার জন্য দোয়া করি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, যার যার ঘরে সবাই সুস্থ থাকো, বেশি বাইরে হাঁটাচলা করবে না, তোমরা নিজেকে সেভ করে রাখবে, তোমার পরিবারকে সেভ করবে। সবাইকে অনেক ধন্যবাদ।